এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করে সেই 11 টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে। উলঙ্গ অবস্থায় তার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হয় মুরাদনগরে। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন এটি কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, মূল আসামি ফজর আলী সহ। আমরাও এই মব ভায়োলেন্সের যে মাস্টার মাইন্ড শাহ পরান ফজর আলীর ছোট ভাই তাকেও আমরা গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি। এছাড়াও আপনার ভোলার তজুমউদ্দিন থানায় স্বামীকে বেঁধে মারধর করে তার স্ত্রীকে যে গণধর্ষণের যে একটি অপরাধ সংঘটিত হয়েছে সেই ক্ষেত্রেও আমরা সেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আমরা কিশোর গ্যাংয়ের একটা তৎপরতা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকার যেটি সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার তাকে গ্রেপ্তার করি, সে জেল হাজতে আছে। তারই আর এক সহযোগী টুন্ডা বাবু তাকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলাম, বাট পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয়। তাকেও আমরা গত 2রা জুলাই গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি। এছাড়াও আপনারা জানেন যে গত 13-14 জন আমরা বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাব পরিচয়ে র্যাবের জ্যাকেট পরা লোকজন একজনকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে। আমরা 13-14 2 দিন অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে আমরা গ্রেপ্তার করি। গত 29 জুন কুমিল্লায় 7 বছর বয়সী একটা মাদ্রাসার ছাত্রী অপহরণ হয়, তাকে আমরা উদ্ধার করি এবং ওই অপহরণকারীকে গ্রেপ্তার করি। গতকালকে আমাদের সিলেটে র্যাব 9 একটি অভিযান পরিচালনা করে 1880 বোতল বিদেশি মদ উদ্ধার করে। এছাড়াও র্যাব 13 বিশেষ অভিযান পরিচালনা করে 154 কেজি গাঁজা উদ্ধার করে। গত 7 জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। এরা একজন নারী এবং আর 2 জন ছিল বিদেশি নাগরিক। এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে, অনলাইনের জুয়া এবং বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারী একটা গোষ্ঠী আছে, তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মামলায় এই পর্যন্ত আমরা 207 জনকে গ্রেপ্তার করি এবং এর পাশাপাশি 5 শতাধিক অস্ত্র এবং 10,000-এরও বেশি গোলা বারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা সুন্দরবন এলাকা এবং চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে 27 জন জলদস্যুকে আমরা গ্রেপ্তার করি। মানব পাচার মামলায় এই পর্যন্ত আমরা 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 73 জন অপরাধীকে গ্রেপ্তার করি এবং 42 জন ভিকটিমকে আমরা উদ্ধার করি। অপহরণ মামলায় আমরা 6 শতাধিক আসামি গ্রেপ্তার করি এবং 750 জনের অধিক ভিকটিমকে আমরা উদ্ধার করি। র্যাবের পোশাক পরে এবং র্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপরাধ কর্মের সঙ্গে জড়িত 5 জন এরকম ভুয়া র্যাবকে আমরা গ্রেপ্তার করি। প্রায় 2000-এরও বেশি হত্যা মামলার আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত 7 শতাধিক ধর্ষণ মামলার আসামিকে আমরা গ্রেপ্তার করি। দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা 72 জন চাঁদাবাজ গ্রেপ্তার করি। প্রায় 5 শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করি। প্রতারণার মামলায় 44 জন এবং কিশোর গ্যাংয়ের 25 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি। ডাকাতি মামলায় প্রায় 4 শতাধিক ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এবং মাদক মামলায় এই পর্যন্ত এই প্রায় 11 মাসে আমরা 4000-এরও বেশি অপরাধীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 46 কেজি হিরোইন, 1,15,277 বোতল ফেন্সিডিল, 18,336 কেজি গাঁজা, 51,96,000 ইয়াবা, 14,270 লিটার বিদেশি মদ, 37,000 দেশি মদ এবং 8,000 লিটার বিয়ার আমরা উদ্ধার করি।